বিদেশে চিকিৎসা নেয়ায় বছরে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে প্রায় ৬১,০০০ কোটি টাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুশতাক হোসেন। জনাব মুশতাক, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনলাম যে আগের রিপোর্টে যে ৬১,০০০ কোটি টাকা প্রায় বিদেশে চিকিৎসার জন্য ব্যয় হয়। মানুষ বিদেশে চিকিৎসা করতে যায় কি এদেশের ডাক্তারদের উপর মানে আস্থা নেই বলে? আমি দেখেছি যে এইরকম যে খুব অল্প মানে সাধারণ কোনো ব্যাপারে অনেকেই বলেন যে আমরা দেশের বাইরে যাব চিকিৎসা নিতে। বিশেষ করে ভারতের কথা, যারা উচ্চবিত্ত রয়েছেন তারা হয়তো সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। এটা কি ডাক্তারদের উপর কোনো আস্থা নেই, এই জায়গা থেকে এরকম হচ্ছে? দেখুন, এটা সমস্যার একটা অংশ মাত্র। আমাদের বাংলাদেশ থেকে যেন প্রাথমিক চিকিৎসার জন্য বা মাধ্যমিক চিকিৎসার জন্য কেউ বিদেশে যেতে না উৎসাহিত হয়, সেই ব্যবস্থাটা আমাদের আগে করা দরকার। সেটা আমাদের দেশে যদি আমরা প্রতিটি গ্রামে গ্রামে মানে উচ্চ কি বলে কি বলে আমরা হাই ক্লাস হাসপাতাল তৈরি করি, তাতেই সমস্যার সমাধান হবে না। আপনাকে চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে ভিত্তিভূমি থেকে, কমিউনিটি পর্যায় থেকে। রোগ প্রতিরোধ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার বক্তৃতার শেষের দিকে, আপনার এখানে যেটা শুনলাম, স্বাস্থ্য উন্নয়ন এবং রোগ শনাক্ত করা। রোগটা শনাক্ত করার প্রথম ব্যবস্থা থাকবে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, অর্থাৎ যেটা ইউনিয়ন পর্যায়ে, শহরের ওয়ার্ড পর্যায়ে। সেখান থেকে স্তরে স্তরে মানে হাসপাতালে ভর্তি হতে গেলে একটা সেকেন্ডারি হাসপাতালে ভর্তি হয়ে মানুষ পরীক্ষা নিরীক্ষা করবে বা বিশ্রাম থাকবে। জটিল রোগ শুধুমাত্র যাবে সর্বোচ্চ পর্যায়ের হাসপাতাল, যেটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা বিষয় ভিত্তিক হাসপাতাল, যেমন শিশু হাসপাতালের কথা তিনি বলেছেন। এখন আমরা যদি শুরুই করি অতি দামি 5 স্টার 6 স্টার হোটেলের মতো বড় বড় হাসপাতাল, আপনি এই রোগী যাওয়া ঠেকাতে পারবেন না। আর যাদের পয়সা আছে তাদেরকে আপনি ঠেকাতে পারবেন না। তাদের টাকা আছে, তারা আমেরিকায় গিয়ে চিকিৎসা নেবে, সিঙ্গাপুরে চিকিৎসা নেবে, ভারতে যাবে। কিন্তু আমার দরকার যে যারা যারা সাধারণ মুশতাক, মানুষ, তারা কি শুধু টাকা, মধ্যবিত্ত শুধু নিম্নবিত্ত, অর্থ আছে বলেই কি আসলে বিদেশে যেয়ে চিকিৎসা নেয়, নাকি এই ডাক্তারদের ওপর আস্থা, হাসপাতালের যে পদ্ধতি রয়েছে, এখানকার যে ঔষধ ব্যবস্থা রয়েছে, এই বিষয়গুলো কি? আর বিশেষায়িত হাসপাতাল তো জেলায় জেলায় নেই, সেই জায়গা থেকে তো সবাই ঢাকায় আসে। না, আপনি জেলায় জেলায় কেন বিশেষায়িত হাসপাতাল করবেন? আপনি প্রতিটি ইউনিয়নে আপনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করবেন, যেখানে মানুষ অসুস্থ হলেই সেখানে দেখাতে যাবে। তারপরে হাসপাতালে ভর্তি হতে গেলে উপজেলা হাসপাতালে যাবে, সেকেন্ডারি হাসপাতাল, তারপরে জটিল রোগ যাবে আপনার বিশেষায়িত হাসপাতালে। এভাবে স্তর ভিত্তিক চিকিৎসা যদি করেন, তাহলে আমাদের দেশে জটিল রোগীর সংখ্যা অনেক কমে যাবে। জটিল রোগীর সংখ্যা যদি আপনি কমান, তাহলে বিদেশ যাওয়ার সংখ্যাটাও কমবে। আপনি এইভাবে সিস্টেমেটিক্যালি দেখেন। আপনি একজন জি। ব্যক্তিকে উদ্বুদ্ধ করে বা ডাক্তার সাহেবদেরকে, হ্যাঁ আমি অস্বীকার করছি না, কোনো কোনো ডাক্তার রোগীদের সাথে যথাযথ ব্যবহার করেন না। যদি আমরা এই দেশে ডাক্তারটা একটা বাণিজ্য হিসেবে ধরি চিকিৎসা দেওয়া, তাহলেও তো একজন ডাক্তারের রোগীর সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। কারণ যেই ভালো ব্যবহার করে ভারত তার রোগী টানছে, তার চেয়ে অনেক ভালো চিকিৎসা বাংলাদেশে হচ্ছে। কিন্তু বাংলাদেশের ডাক্তাররা, তাদের ব্যবহারটা এতই মানে পাথরের মতো। রোগীকে তারা মনে করেন অবজেক্ট, একটা বস্তু, তাকে জি। মানুষ হিসেবে তার সমান মর্যাদা, সেটা সেটা আমরা স্বীকার করছি না। কিন্তু আপনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি স্তর ভিত্তিক তৈরি না করেন, জটিল রোগীর সংখ্যা না কমান, ক্যান্সারের রোগীর সংখ্যা না কমান, যদি আপনি নার্ভের রোগীর সংখ্যা না কমান, তাহলে কিন্তু আপনি রোগীর সংখ্যা বাড়বে, আমাদের দেশের হাসপাতাল তা সামাল দিতে পারবে না। জি। এবং সেখানে মানুষ প্রথমে সস্তায় খুঁজবে, চীন এবং জি। ভারত, তারপরে থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর। কাজেই স্বাস্থ্য ব্যবস্থাটার যদি আপনি উন্নতি করেন স্তর ভিত্তিক, তাহলে কিন্তু আপনি 5 থেকে 10 বছরের মধ্যে এই ধরনের সমাধান করতে পারবেন। শুধুমাত্র ডাক্তারদের ভালো ব্যবহার দিয়ে আপনি এটা সমাধান করতে পারবেন না, বা জেলায় জেলায় স্পেশালিস্ট হাসপাতাল জি। তৈরি করে আপনি। জি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুশতাক হোসেন, আপনাকে আমাদের সাথে যুক্ত